এইবারে কিন্তু সবই আছে, ক্লাসরুম আছে, টিফিন আছে, খালি টিফিনটা কাড়িয়ে খাওয়ার মতো লোক নেই, এটাই কষ্ট। সো হে গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজ যেতে চলেছি আমার স্কুলে, ঠিক আছে। স্কুল বলতে সেই নস্টালজিক এরিয়া, যেটাকে বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন, যেখান থেকে আমি মাধ্যমিক দিয়েছি। তো স্কুলটার প্রতি অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেটা আমি একটা ব্লগে অলরেডি কিছুটা বলেছি। তো স্কুলে অ্যানুয়াল ফাংশন হয়, যেটাকে আমরা কলেজে আসার পর জেনেছি এটাকে ফেস্ট বলে। তো আমাদের স্কুলে ছিল অ্যানুয়াল ফাংশন, তো সেইটাই অলরেডি 2 দিন হয়ে গেছে। তো 2 দিন মেনলি ফাংশন ছিল, আর 2 দিন আমাদের এক্সিবিশন হয়, একটা মডেল এক্সিবিশন হয়, তো সেটাই চলছে। আজকে তার লাস্ট দিন, তো আজকে তাই অনেক টাইম বের করে ভাবলাম চলো একটু ঘুরে আসা যাক। আজ এই ঘুরতে যাচ্ছি মানে একটা সবার ক্ষেত্রে তোমাদের জন্য তুলে ধরার জন্য মেনলি ব্লগটা করা। আমার সঙ্গে আরও একজন বন্ধু আছে, সে যাবে। তো চলো আপাতত বেরিয়ে পড়া যাক, আর তার সাথেও রাস্তায় ইন্ট্রোডিউস হয়ে যাবে। চলো, গেছে আমাদের বন্ধু, ঠিক আছে, সার্থক দাদা এসে গেছে। যাচ্ছি এখন, দুজনে এখন স্কুলের এখন এক্স স্টুডেন্ট। আগের বছর অনেক মানে হাজার প্ল্যানিং করার পরেও হয়ে ওঠেনি যাওয়াটা। তো এই বছর আপাতত এই নেতাজির জন্মদিনে আজ ফাঁকা পাওয়া গেছে, সেই জন্য চলো স্কুল যাওয়া যাক। করিনি, হেভি ড্রাইভার। আমরা চলে এসেছি রামপুর, আমাদের সেই ঐতিহাসিক স্কুল। আপাতত আমাদের গাড়ি ফাড়ি পার্ক করে বেরাক এখন ড্রাইভার। বড় হারামি হো বেটা। কোথা আলু কাবলি কাকু চক গিয়ে কাকু এতদিন পরে আসছি, ফ্রি দাও। সো ফাইনালি আমরা চলে এসেছি বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন, সেই ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক স্কুল। এতদিন পরে স্কুলে এসে কেমন ফিল করছে? জল ফল খেতে খেতে, পানি সির্ফ পौधों के लिए, हम सिर्फ बियर पीते, सेव वाटर ड्रिंक बियर, दैट्स आवर मोटो। স্কুলে কিরকম ফিল করছেন ভাই 8 বছর মাঝখানে আমি একদিন এসে উদ্বোধন করে নিয়েছি, ঠিক আছে। তো আপাতত কিরকম কি আছে চলো। ও বাবা, এই সেই মাঠ চেনা যাচ্ছে না, ঠিক আছে। অনেকবার খেলা হবে বলে পিটির ক্লাসে আমাদেরকে কোনোদিন মাঠে নামতে দেয়। খাওয়া থার্ড প্রাইজ, কম প্রাইজ পেয়েছি সেই। চলো এই প্রাইজ পুরস্কার বিতরণী হচ্ছে, চলো আমরা স্টেজে উঠে উঠবো। বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন। মডেলগুলো দেখে আসি দুজন মিলে, ঠিক আছে। এতদিন আমরা ওর লোকে মডেল ফার্স্ট প্রাইজ বাঁধা ছিল আমরা যখন করতাম, যেখানে খরচা করছে আমরা সেইখানে যাব। क्या बात है सर, क्या बात है सर। কেউ ছেড়ে যাবে না, স্মার্ট কার ইউজ ফর আওয়ার সেফটি সমাপ্তি ঘোষণা পর্যন্ত সকলকে নিজের মডেলের ছোটখাটো আইডিয়া তো আমরা নেবো তোদের কাছ থেকে, আমরা কি করে দেবো বল, কি করেছিস একটু বল। আরে কেমন করে আইডিয়া ধরবি, ইন্ডিয়ান রোডের কিভাবে ট্যাকেল করবি, ইন্ডিয়ান রোডে যেমন গরু, যেমন তো রেল গেট, হ্যাঁ এইগুলো কি করে ট্যাকেল করবি। রেল গেট যেমন বাইরে অতটাও কম, ইন্ডিয়ানে গরু ছাগল ওগুলোকে ডিটেক্ট করা সেন্সারে অনেক চাপ আছে। সেই এই তো সেন্সর লাগাই দিয়ে আমার অবস্থা খারাপ হয়েছে। এটা গাড়ি বানাইছিলাম যে অপোজিটে কাজ করছে, এটা সেন্সর দিলে থামবে গেছে চলতি। এটা সেন্সর দিয়ে তৈরি করা? না না, এটা সেন্সর দিয়ে আর করিনি আমি, অন্য এটা নিয়ে আসছি রিমোট কাজ। আচ্ছা এটা আচ্ছা, পারিনি আর কি, পরে বছর আবার ঠিক আছে, পরের বছর আবার হবে একদম। শেষ পর্যায়ে এসেছি, সেই জন্য একটু তাড়াহুড়ো হচ্ছে, আর অনেকজন সেই কিডনি আঁকি এমএস স্যার আমাদের পাগল করে দিত। সেই কিডনি এখন এখানে, সেই কিডনি এখন এখানে আমাদের ডেমো। এই কি বন্দে ভারত নাকি? ও আচ্ছা, ভারতীয় পরিবহন ব্যবস্থা, মানে জাহাজ দেখিয়েছে। চলো আপাতত এখন তোমরা মডেলগুলো দেখতে থাকো, ঠিক আছে। হিস্ট্রির সেই গিলোটিন যন্ত্র, সেই উপর থেকে ফেলে দিলেই কোপ।
কোন ক্লাস তোরা? নাই এই তোদের ইয়ে হয় না সেই গ্রুপ লাইভ বললো সেগুলো বন্ধ হয়ে দিচ্ছে লাইভ বন্ধ আগের বছর রাত থেকে বন্ধ। আমাদের স্মৃতি ছিল ভাই লাইভ হ্যাঁ ভালো আছি। খুলে দিয়েছি, লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন চলে এসেছি যারা মডেল ফার্স্ট হয়েছে। ঠিক আছে, মডেলটা আপাতত খোলা হয়ে গেছে বলছে। হ্যাঁ ফার্স্ট হয়েছে। বাস বাস কি হয়েছে একটু বলো। কি স্লাইড শো দেখাবি কে কে প্রেজেন্ট কে করছিল? বাস বাস আচ্ছা বাস স্লাইড শোটাই তো আমরা দেখতে এসেছি। কি হয়েছে কি মডেলের থিমটা কি? ওকে ওকে। এর ফুল ফর্ম বল বাস বাস ওটা জেনে গেছো এ তুই মাস্টার এসে নাকি নাম্বার দিবি? বাস বাস ইংলিশটাই মনে রাখি আস্তে আস্তে, চাপ নেই, আমাদের প্রেজেন্টেশন দেখানো হবে। লাইফ টু লিভ। প্যান্ডেলের কাপড় Life to অন্য কিছু live. কেউ নষ্ট করবে না। যদি নষ্ট করো তাহলে কিন্তু পরের বার অংশগ্রহণ করা যাবে না। যে জায়গায় জায়গায় নষ্ট হচ্ছে নোট করা হবে, পরবর্তীকালে অংশগ্রহণ করতে দেওয়া হবে। আমরা ড্রোন করার কথা ছিল, ড্রোন চেষ্টা করেছিলাম, বানিয়ে নিয়েছিলাম, বাট এখানে এসে ভেঙে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আসছে বছর আবার হবে, কোনো চাপ নেই, মন খারাপ করার দরকার নেই। প্যান্ডেল বাস্তি কেউ করেনি, বাস্তি কেউ করেনি। দেখে দেখে ওই কি চন্দ্রযান নাকি, সরি চন্দ্রযান, এটা কি চলছে? আদিত্য এলো না, সমস্ত শিক্ষা বিভাগের প্রদর্শনী কেউ করিনি, বাচ্চারা ভয় পেয়ে যাবে। যুক্ত ভাই আমাদের আমাদের বাস্তিল দুর্গ 2018 সালের, সরি 2017 সালের বাস্তিল দুর্গ এইটা, আর এটা 2024 সালের বাস্তিল দুর্গ। ভাই চ্যাম্পিয়ন হয়েছিলাম ভাই। ইমপ্রুভমেন্ট করা হবে, তারপর আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে। সেগুলো গুছিয়ে করতে হবে। তাই আপনারা মঞ্চের কাছাকাছি আসুন। তো আমরা হচ্ছে এই আমাদের পেছনে একদম মানে এক সময় প্রতিভাবানকে লোককে নিয়ে ঘুরছি আমরা। ভাই বাস্তিল দুর্গের চ্যাম্পিয়ন ছিলাম। চলো চলো। দেখি এটা কি দেখি এটা হিল লাগছে আরে বাপ রে। একটা লো হইলো মান বাস বাস ভাই ফার্স্ট প্রাইজ নাকি না পেলো এলো না। ফোর্থ করে দিয়েছে My heart was so tired. Where did we become? বাহ, চন্দ্রযানে মিশনের লোগো, বাবা বাবা বাবা। কোন ক্লাস? 6। বাহ ভালো। বলো চন্দ্রযান সম্পর্কে কিছু বলো, আমরা শুনবো তো। কে বলবে? বলার দায়িত্বে কে আছে? বল সমাপ্তি ঘোষণা বলো সুব্রত। কে বলবে? কেউ বলছে না, যা, কেউ বলছে না। কক্ষের বাইরে ঠিক আছে, যাবে চলো। না। এটা কি আছে? উইন্ড টারবাইন। ঘোড়ে হাত দিয়ে ঘোড়া হাত দিয়ে ঘোড়া হাত দিয়ে ঘোড়া হাত দিয়ে ঘোরা, হ্যাঁ ব্যাস, ওই তো। ফু দিলে ঘুরবে, ফু দাও সামনে থেকে, ওই তো। তাহলে উইন্ড টারবাইন যখন উইন্ড দিলেই তো ঘোরার কথা। চলো দাদারা ছবি তুলে বাহ, এটা দেখতে সুন্দর লাগছে। গ্লোবাল বলো আমার একটু বলো তো। কেউ বলছে না আমাকে মডেল ব্যাপারে। আমাদের সময় খালি মডেল ব্যাপারে খুব বলতে হতো। আমরা এখানে স্টুডেন্ট, ঠিক আছে, চাপ নেই। কিরে প্রাইজ পেয়েছিস নাকি রে কি প্রাইজ প্রদর্শনী শেষ হওয়ার বাস পরে বাস খুব সুন্দর প্রথমে বলো কি করেছো একটু বলো। দিয়ে আবাসিক দৃষ্টি শিক্ষার জন্য বাংলাতেই বলো, আমরা ইংরেজি বুঝি না। প্রথম চাপ নেই। বেরোবে। যা হবে চ্যানেলে দেখতে পেয়ে যাবেন। ইউনিটের বলো। কেউ ওখান থেকে আসা যাওয়া করবেন না। হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পাঁচটার সময় মানে এটা শেষ হওয়ার পরে বিপদের মুখে ভবিষ্যৎ। আবাসিক দৃষ্টি এই মডেলটা করেছি আমি, অনেকের জানা তারা একটি পয়েন্ট দিয়ে আমরা তিনজন মিলে। এখানে আমরা দেখেছি বিশ্লেষণের বর্তমান জগতে কীভাবে হচ্ছে, এরপরেই তার ফলে কী হচ্ছে, ভবিষ্যতে কি মারাত্মক পরিণতি হতে পারে, সেই সব এবং ছাত্রদের তার থেকে উদ্দেশ্য করছি, নিষ্কৃতি পেতে আমরা কী তোমরা করতে তোমাদের এখানে যারা আমরা দেখেছি শিক্ষক শিক্ষিকা বর্তমান রয়েছে, বিশ্বে কলকারখানা যে চিমনির যে ধোঁয়া, তাদের ধোঁয়াতে নির্দিষ্ট তোমরাও সারিবদ্ধভাবে টক্সিক গ্যাসগুলো রয়েছে যা অ্যাসিড রেন করে। আমরা বর্তমানে বিশ্বে এসি, রেফ্রিজারেটর, দৈনন্দিন জীবনে ইউজ করি, প্রচুর পরিমাণে আমাদের হাই স্কুলের যা গ্লোবাল ওয়ার্মিং করতে সাহায্য করে। সবাই পোলার রিজনে আমরা যে গ্রিন হাউস কাল্টিভেশন করি, ছাত্রছাত্রীরা বেরিয়ে যাওয়ার চাষবাস ভালো হলেও এই গ্রিন হাউস থেকে CO2, CH4, CFC ইত্যাদি ক্ষতিকারক যৌগগুলো নিষ্কৃত হয়। আমরা যে ডিফরেস্টেশন করছি, গাছ কেটে দিচ্ছি, তার ফলেও বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, পশু প্রাণী সবাই মারা যাচ্ছে। শুরুতেই
তবে এর সব থেকে মারাত্মক পরিণতি হলো যেভাবে আন্টার্কটিকা ও গ্রিনল্যান্ড শ্রদ্ধেয় দেবাশিস বাবু নির্দেশ দিলেন, শুরুতেই বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক দৃষ্টি শিক্ষায়তনের যারা অংশগ্রহণকারী তারা তাদের মডেলগুলি নিয়ে এক্সিট পয়েন্ট দিয়ে বেরোবে। মোস্ট ইম্পর্টেন্ট প্লেসগুলো দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক বিভাগ শিক্ষায়তন প্রাথমিক বিভাগের যারা অংশগ্রহণ এই তো নাম কে অযোধ্যা যাবে? এইখানে আসলে রাম মন্দির দেখতে পাচ্ছি। ভাই ফার্স্ট তো না না ফার্স্ট হসনি তুই কি ওই যে একটা এসেছিস? কে ফার্স্ট কে লাস্ট কোন ক্লাস? এই রাজনীতি ভালো ভালো আছে। না না ঠিকই আছে, কেউ রাজনীতি কিছু না। না না খুব ভালো তৈরি করা কি এমনি চারটিখানি ব্যাপার, ভালো হয়েছে। এখন তো গোছানোর টাইম। আমরা জানি রাত্রি করে হবে, আমরা জানি দেরি করে এলাম। ঠিক আছে চলো। সেই হচ্ছে আমাদের সেই বিগত 12 বছর কাটানোর জায়গা, 12 বছরেরও বেশি। ভাই কত কত স্মৃতি। রুমগুলো ভাই গোস্ট হাউস ভাই। হ্যাঁ ওই হচ্ছে আমাদের এই যে রুমটা দেখছো, এইখানে দাঁড়িয়ে কালীঘাট লুচি ঘুগনি খাওয়া হবে, ঠিক আছে, লুকি লুকি আলাদাই চব্য। 1 লাখ টাকার ঘাস বুঝতেছো, যেদিন আমাদের সাদাবালি ছিল, পরে যখন ঘাসটাকে কার্পেট দিয়ে আমাদেরকে বলানো হয়েছে এর আগে 1 লাখ টাকার ঘাস লাগানো হয়েছে। এটা সত্যিকারে বলতে তখন আমরা তো জানি না কখন কী ব্যাপার। তারপর তো একটু চলো কলেজে, সরি স্কুলের ভেতরটা একটু দেখে আসি, খালি কলেজ হয়ে যাচ্ছে। চ সেই ছোটোবেলার দুষ্টামি, এইখান থেকে টপ কাকেও বকলে তখন দেখা যাবে। আগে কিন্তু টপকালি ওপাশ থেকে লাঠি নিয়ে ছুটে আসবে, এইবারেও দেখলে না ছুটে আসবে। আমাদের প্রাপ্তি, এগুলো আমাদের প্রাপ্তি, আমাদেরকে দিয়েছে, পুরস্কার দিয়েছে আমাদেরকে, আমাদের প্রাপ্তি। চলো এখন আমাদের দেখা যাচ্ছে আমাদের ফেমাস সুভাষ কাকুর সাথে। আরে দাদা, 2 কাকু আমাদের এখানে উপস্থিত। আমরা প্রিন্সিপালকে যত না ভয় পেতাম, আমরা কাকুকে ভয় পেতাম বেশি। আমরা প্রিন্সিপালকে যত না ভয় পেতাম, এই 2 কাকুকে দেখতে পাচ্ছি আমরা বেশি ভয় পেতাম। একটু ক্যাম্পাসটা ঘুরে দেখবো। এই আমাদের এইখানে আমাদেরকে প্রেয়ার হতো, ঠিক আছে, এইখানে প্রেয়ার হতো, উপরে প্রেয়ার হতো, আমাদের একটা প্রেয়ার লাইন। এই হচ্ছে আমাদের লিস্ট, ঠিক আছে, যারা যারা উত্তীর্ণ স্টুডেন্ট তাদের লিস্ট এইখানে আছে। সৌভাগ্যক্রমে আমাদের নামটা এখানে নেই। শুভজিৎ বর্মন, এই হচ্ছে, এইটা হচ্ছে আমাদের ব্যাচ 2018। চলো, তারপরে নাম নেই, করোনা ছিল না, ওই কারণে তখন আর নামগুলো হয়, তখন পরীক্ষা হয়নি বলে নামগুলো এন্ট্রি হয়নি মেবি। এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স, এইখান থেকে আমরা প্রতিদিন ঢুকতাম। সত্যি এক নস্টালজিক। এই সামনে আমাদের দিনের বাণী, প্রতিদিন আমরা এখান থেকে উঠে ডায়েরি ধরে লিখতাম। স্যাররা বকতো, মাঝে মাঝে আমরা লিখতাম না, মাঝে মাঝে লিখতাম। এই সেই এরিয়া, সত্যি আর নস্টালজিক মনে হচ্ছে এতদিন পর। এই সেই সিঁড়ি, এইখানে করে দেখ হয় নাকি আসতে। এইরকম করে কতবার মার খেয়েছি। এই আমাদের করিডোর, এইটা আমাদের হেড স্যারের রুম, এইটা আমাদের সময় ছিল। এই পাশে একটা স্টাফ রুম আছে, দেখি কেউ আছে নাকি স্টাফ রুম। কেউ অসুস্থ হলে আমরা এইখানে রেস্ট নিতাম, ঠিক আছে। আমাদের এটা অসুস্থ রুম, এইটা একটা স্টাফ রুম। এগুলো হচ্ছে আমাদের ক্লাসরুম। চলো ক্লাসরুমটা একটু ঘুরে নিই। ক্লাসরুমে সবই একই আছে, ঠিক আছে, খালি না ক্লাসরুমে সবই এক আছে, শুধু চেঞ্জ হয়েছে, খালি সিসিটিভিটা লেগে গেছে। এই না, ব্ল্যাক বোর্ড থেকে হোয়াইট বোর্ড ট্রান্সফার হয়ে গেছে। ওই আমাদের ওপাশে, আমাদের সেকশানে যাই। তোর সি ছিল? হ্যাঁ আমার সি মানে আমার এই সেকশনটা, এইটা 9 এইটা ছিল। হ্যাঁ চেঞ্জ করে দিই, এই বেঞ্চ ছিল এখন ডেস্ক করে দিয়েছি। বার্থডে অন ক্যামেরা মেমোরিগুলো বলিস না। মানে স্কুলের কিছু মেমোরি আছে, বাচ্চাবেলাকার যা হয় আর কি, বাদ দাও। এই হচ্ছে আমাদের, এটাকে ব্যালকনি, এইটা আমাদের লাইব্রেরি রুম ছিল। ব্যালকনিতে এখন নতুন জাল দিয়েছে। এই সেই লাইব্রেরি, খুব মার খেয়েছি লাইব্রেরি স্যারের হাতে, খুব মার খেয়েছি আমরা। আমাদের এক একটা সিঁড়িতে এক একটা মেমোরি আছে সত্যি। এই জায়গাটা রং কেন নেই জান, আমরা বসে বসে ঘষে ঘষে রং তুলে দিয়েছি। সেই ক্লাসে টিফিনটা, এইবারে কিন্তু সবই আছে, ক্লাসরুম আছে, টিফিন আছে, খালি টিফিনটা কাড়িয়ে খাওয়ার মতো লোক নেই, এটাই কষ্ট। কি দিয়েছে আমাদের টিফিনে? অনেক কিছু আছে, কেক আছে, আলু নেই কেন, কেক আছে, বিস্কুট আছে। কলেজ থেকে প্রাপ্ত আমাদের ওই তখন কোনো প্রোগ্রাম হলে কখন সন্দেশটা দেবে ওই আশায় বসে থাকতাম, আর এখন আমার সঙ্গে সঙ্গেই টিফিন পেয়ে যাচ্ছে। এটাই বড় ব্যাপার, এক্স হয়ে গেছি, বোঝা যাচ্ছে কষ্ট।
পড়া শুনতে না ভালো লাগলে আমরা এই পাশে জানলা থেকে বাইরে লোক দেখতাম, কটা লোক গেল। আর ও পাশে স্যার দাঁড় করিয়ে বলবে পড়াটা বল দিই, কোন লাইনটা পড়াচ্ছিলাম, কোন লাইনটা পড়াচ্ছিলাম। বড় ভয়ানক একটা প্রশ্ন। তাহলে বেঞ্চিগুলো সাইজ একই আছে, আমরা বড় হয়ে গেছি, কঠিন। লাইফটা বড় সুন্দর ছিল। এই বেঞ্চিগুলো মিস করি। এই আমরা পার্মানেন্ট বেঞ্চি, এটা ব্যাক বেঞ্চ। ব্যাক বেঞ্চার্স আমরা। My heart was so tired. What have we become? এটা হচ্ছে আমাদের প্রাইমারি সেকশনের এন্ট্রেন্স। KG 1 থেকে ক্লাস 4 আমরা এখানেই পড়েছি। কেজি 1 থেকে পথ চলা, তারপর ওখান থেকে হাত ধরে ধরে ক্লাস 5। ক্লাস 5 সেই টিসি সার্টিফিকেট নেই। কঠিন করিডোর। আমাদের আগে আগে এক্সিবিশন এই জায়গাটায় হতো। আমাদের সময় থেকে কাকুরা কাকিমারা আলু বিক্রি, সরি ফুচকা বিক্রি করছে, ঠিক আছে, আমরা সেইখানে ফুচকা খাবো। দোকানটা আগে দোকানটা একটা দোকান ছিল এখানে একটা বট গাছ ছিল, সেইখানে নিচে বসতো। তারপর আলাদা জাগরণ। আপাতত আমরা এটার টেস্ট করি, খেয়ে কি বোঝা যায়, ঠিক আছে। সেই 2018 সালে এখান থেকে বেরিয়েছি, তারপর এই তো চলো এখন সসটা এসছে আবার। আচ্ছা দেখা যাক। সবের ব্লগ হবে, ঐতিহাসিক ফুচকা। এই পাতলা পাতলা তুই খাওয়ার পর রিভিউ দে। পরে ব্লগ করবো। দেখার পর চলে এসে কালিদার লুচি ঘুগনি খেতে, কিন্তু লুচি ঘুগনি নেই। এই যাও কালিদার স্মাইল দিচ্ছে বড় বড়। সেই 10 টাকা দিতে হবে, পরে করে পাস করে দিবে। আমাদের লুচি ঘুগনি নেই বলে আমরা কি যেন পাউরুটি আর ঘুগনি অর্ডার দিই। ওটাও সেই চলে, ওটাও সেই চলে। মশলা মুড়ি, পাউরুটি, ঘুগনি, লুচি। অলরেডি পাউরুটি শাঁকা চলছে। পাউরুটি আর ঘুগনি কি হয়েছে? চিকেন গন্ধ। ওটা ফ্লেভার। ফাইনালি অনেক কচি কাচাদের অনেক মডেল দেখলাম। একবার সময় আমরাও করে এসেছি মডেলগুলো, এখন দেখলে নস্টালজিক লাগছে। টোটাল স্কুল লাইফটা আলাদাই। সো হোপ ইউ এনজয় দিস ব্লগ। এই হচ্ছে আমাদের সাথে আমাদের আজ সার্থকতা অন্ধকারে দেখা যাচ্ছে না। যাই হোক, এবার বাড়ি যাওয়ার পালা। তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। তো যাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। My heart was so tired.